रहमत खुदा पड़े झरे झरे साहबी चरण में गोलाप फूल नामटी जार माखा मोहम्मद रसूल अगमनीना तुम्हारे कोरे घरे रहमत खुदा पड़े झरे झरे अब्बा माजा देखते नबी अम्मा जान साथे अम्मा तार बिदाई दिले फिरे आशा बात अब्बा अम्मा बिदाई दिले अल्लाह दरबारे रहमत खुदा पड़े झरे झरे अल्लाहुम्मा সেই পাড়ায় পাড়ায় যাবে সে আজকাল পৌঁছাবে তো আমার 3 মিনিট টাইম মওলানা 3:30 লিখেছি টাইম টাইম 3 মিনিট টাইম 6টা খতরনাক ছেলে বাবা বেশি বললে অসুবিধা আছে আব্বা কালেকশন করতে হবে চাচা দিতে হবে টাকা চাচা ও চাচা টাকা দিতে হবে না আপনি বসেন এই ধরে বসে চাচা ও চাচা টাকা লাগবে না বলতে বিশ্বাস না টাকা লাগবে না মানা করছি আপনি বসেন টাকা দিতে হবে না বিশ্বাস করেন টাকা লাগবে তারপরও বসেন আসবে আমি ভাবছি পয়সা দেব কোথা ছিলে আব্বা কোথা ছিলে কবরস্থান তো গেলেন নাকি ছেড়ে তো বিদ্যার নারাই দেখবে এবার চার কবরে ফেলে দাও খুব খুব দামি একটা আলোচনা করছি ভালো করে তাহলে তাজমহল তৈরি করেছে কে আবার শাহজাহান মুসলমান কুতুব মিনার তৈরি করেছে লাল কিলা তৈরি করেছে কে মুসলমানদের জিনিস ভারতের আকা যাবে না হঠাৎ করে দেখবে এই কদিন আগে 3-4 দিন আগে ওই পান্ডুয়ার আদিনাদি কথা কেন বুঝে না বলতে খেতেই ব্যস্ত খেতে এ বাবা যা চা দিও না টাইম যাচ্ছে না না বললে হবে না ওভাবে হয় না নামাজও পড়ব আর খাবো হবে তো কথা বলে না বলো হবে তা হয় খা নাই নামাজ হ্যাঁ তোমাদের খাওয়া গেছে ওরা খায়নি ওরা খা হ্যাঁ খেয়ে নাও দুনিয়া সমেত খেয়ে নাও ওরা ওই কাপটা সমেত চিবিয়ে ধুকিয়ে দাও পেট তো নয় যেন মনে হচ্ছে এক একটা কানিং নদী মাতলা নদী ঢুকিয়ে দাও যা সব চলে যাবে আসেন ভালো করে বোঝার চেষ্টা করতে তাহলে অযোধ্যার বাবরি মসজিদ শহীদ করে কি করা হচ্ছে মন্দির ক টাকা খরচা নোট করো 1800 কোটি কত জোরে বলো যাকে উপলক্ষ করে একটা এয়ারপোর্ট করা হয়েছে যে মন্দিরটাকে উপলক্ষ করে দুটো ন্যাশনাল হাইওয়ে রোড করা হয়েছে যে মন্দিরটাকে উপলক্ষ করে মেট্রো রেলের প্রস্তাব আনা হয়েছে যে মন্দিরকে উপলক্ষ করে রেল লাইন করা হয়েছে কথা বুঝতে পারছেন যাকে স্পেশাল করিডোর করা হয়েছে পাশে আরেকটা তোমাদের বলা উচিত এটা বলতে তোমাদের ইউটিউবার তোমাদের মসজিদ কি করা হবে যে মসজিদটা ভারত থেকে
বড় মসজিদ। আজ থেকে কিছুদিন আগে মক্কা শরীফ থেকে স্পেশাল প্লেনে জেট ক্যাটাগরি নিরাপত্তা দিয়ে মক্কা শরীফে কি আনা হয়েছে? একটা ইট আনা হয়েছে। কটা? যে মসজিদটাকে উদ্বোধন করবে আব্দুর রহমান সুদাইসি। আব্দুর রহমান সুদাইসি কি রাত শুনলে পাগল হয়ে যাবি রে। বৈশাখ মাস, এখানে সূর্যের টেম্পারেচার 42, 43, 44, 45। রোদে দাঁড়াতে পারি? রোদে দাঁড়াতে পারি? একটা উদাহরণ মক্কা শরীফে সূর্যের টেম্পারেচার দিনের বেলা হলো 52, 53, 54, 55, 56, 57, 58, 60, 62, 64 ডিগ্রি। জুম্মার দিনে 60 ডিগ্রি, 64 ডিগ্রি। আব্দুর রহমান সুদাইসি কেরাত পড়বে। আপনারা মুয়াজ্জিনরা, আপনার মুসল্লিরা গোটা কাবা শরীফের কত রোদে দাঁড়াবে? জোরে বলেন। ঠিক বলছি, ঠিক বলছি। রোদে দাঁড়াবে, কেরাত পড়ছে। আব্দুর রহমান সুদাইসি সূর্যের টেম্পারেচার কত? 60-62। কয়েক ঘন্টা কেটে যাবে, আপনি বুঝতেই পারবেন। আল্লাহ আমাকে প্রতি বছর নিয়ে যায়, প্রতি বছর নিয়ে যায়। আর এবছর নিয়ে আসে দুবার যাব। কবার? ফরজ তো ইনশাআল্লাহ যাবই। রোজার মাসে একবার 3 দিনের জন্য যাব। কারণ আগের বছর নিয়েছিল দুবার যাব। কবার? একবার হয়েছে, আরেকবার যেতে পারিনি। কেন? কেন? না না, আগের বছর লকডাউন ছিল। ওটা আদমি না পায়জামা। আগের বছর একবার গেছি, আরেকবার ওই কেস দিল আমার নামে 16টা কেস। ওই জন্য আমার যাওয়াটা হলো নি। কি বলছেন? আমার কাবা শরীফ যাওয়া বন্ধ করেছে বেঈমানগুলো। বেঈমানগুলো আমার কাবা শরীফ যাওয়া বন্ধ করেছে। আমার কাবার টিকিট হয়ে গেছে, কম বক্তরা আমাকে যেতে দেয় না। হ্যাঁ, এদের মাথা আল্লাহ গজব পড়বে না। আল্লাহ কথা বলেন পড়বে না। এটা আমার কাবা শরীফ যাওয়া বন্ধ করেছে। রোজার মাসে অনেকে ইফতারি করা বন্ধ করেছে। ঠিক না? বল, কথা বলে। শুরু হয়েছে তো, ওই তো দুটো জ্বলছে, এখনো দুটো বাকি আছে। কথা বলে, কথা বলে। একটা জ্বলছে না জ্বলে না, আর একটা জ্বলছে না জ্বলে না, আর দুটো বাকি আছে। হবে না? হবে না? জোরে বলো হবে না? হবে না? জোরে বলো হবে না? হবে। আরে আল্লাহর বিচার আছে না? না, সময়ের অপেক্ষা কর, সময়ের অপেক্ষা কর। দাঁড়া, এই তো সবে সকাল, সন্ধে বাকি আছে। সবে তো চালে পানি দিয়ে যে পানি গরম হচ্ছে, ফুটো হবে, তারপরে ভাত হবে। দাঁড়া, যাবি কোথা? আল্লাহর বিচার আছে না? না, খুব ভালো করে। তাহলে তাজমহল তৈরি করেছে মুসলমান, কুতুব মিনার তৈরি করেছে মুসলমান, লাল কেল্লা তৈরি করেছে মুসলমান। ভেঙে দাও। রাম মন্দিরের মূর্তিটা তৈরি করেছে কে? ছেলেগুলো কেন কথা বলতো? বলছে রাম মন্দিরের মূর্তিটা তৈরি করেছে কে? মুসলমান। যেটা বলো কে? চিল্লে বলো, নাম কি? বলো আমার কাছে শুনে। জামালউদ্দিন। জামালউদ্দিন। বাড়ি বলো বারাসাত, দত্তপুকুর। আমার প্রশ্ন একটা আছে, তাজমহল, কুতুব মিনার, লাল কেল্লা তৈরি করেছে মুসলমান, ভেঙে দাও। তার রাম মন্দিরের মূর্তিটাও তো মুসলমান তৈরি করেছে, ভেঙে দেওয়ার দরকার আছে না? জোরে বলো। এইটা বলি বলে ইসহাক সিদ্দিকের উপর রাগ। বুঝা গেল? এইটা বলি বলে ওদের রাগ। দীঘাতে একটা মন্দির হচ্ছে না, হয় না? কথা বলেছিল কেন? কথা বলে বলতো হচ্ছে না, হয় না? পুরীর জগন্নাথ মন্দিরের আদলে কত খরচা? কত? জোরে বলো। 1000। এসো, আমার একটা প্রশ্ন আছে। পশ্চিম বাংলায় যে সরকারটা বর্তমান আছে 48% ভোট নিয়ে, কত পার্সেন্ট? জোরে বল। 48%। এই 48% মধ্যে মুসলমান দিয়েছে 28%।
আর বেঈমান দিয়েছে কত 20%। কত জোরে বলো? তাহলে 20% ভোট দিয়ে যদি দিঘাতে 1000 কোটি টাকা খরচ করে মন্দির হয়, তাহলে আমরা 28% ভোট দিছি, তাহলে আমাদের 1400 কোটি টাকা খরচ করে মসজিদ গেল ভাই। মাথায় ঢুকেছে কথাটা না ঢুকে? ওরা যদি 1000 কোটি টাকা দিয়ে মন্দির পায়, আমাদের মসজিদটা কোথা ভাই? দিঘায় কি ঘোরা যায় না? গেছে আমি নিজে যাই। আল্লাহ পাক বলছে যা দুনিয়াটা ঘুরে দেখবে, সিরু ফিল আরদ, ঘুরে দেখ, সমুদ্র দেখ, পাহাড় দেখ, পর্বত দেখ, নদী দেখ, নালা দেখ, খাল দেখ, বিল দেখ, দেখে আমি আল্লাহ আমার শুকর আদা কর। আমি আল্লাহ তোদের ঈমানকে আমি আল্লাহ তাজা করে দেবো। জোরে বলো। হঠাৎ রাস্তায় গাড়ি স্টার্ট করে রাত 10টা বাজে, চলো ঘুরে গিয়ে সমুদ্রের পাড়ে ঘন্টা দুয়েক বসলাম, বসে চা পানি খেয়ে দে, ফজরের ওয়াক্ত হয়ে গেল, নামাজ পড়ে চলো বেরিয়ে যা খারাপ। আরে এটা মোবাইল যেমন ব্যবহার করবে, জোরে বলেন, এই মোবাইলে গান শোনা যাবে না? আরে বাবা এটা না, এটা গান শোনা যাবে না? কেন কথা বলতে বলতে ছেলেরা যাবে না? আবার এই মোবাইলে কেরাত শোনা যাবে না? এই চোখ দিয়ে তুমি মেয়ের দিকেও তাকাতে পারো, আবার এই চোখ দিয়ে আল্লাহ কোরআনেও তাকাতে পারো। জোরে বলে। এই হাত দিয়ে বোম বাঁধতে পারো, মেশিনটা বাবলু কথা বল, হয় না? মেশিন টানতে পারে, বোম বাঁধতে পারে, সুদের কারবার করতে পারে, আবার এই হাত দিয়ে আল্লাহর তাসবিহও পড়তে পারে। জোরে বলে। মদের থেকেও যাওয়া যায়, আবার এই পা দিয়ে হেঁটে হেঁটে আল্লাহর ঘর মসজিদেও যাওয়া যায়। জোরে বলে। হুজুর দিঘা খারাপ, গাধা তুই খারাপ। কি বললাম? তুই খারাপ, ঠিক নেই। চোরের মন জওয়ান ছেলে শুনতে পারা মেয়ে দেখেছে, ঠিক বলছেন ভুল বলছেন? কথা বলেন। তুই খারাপ, তুই ভালো হ, নিশ্চয়ই দেখবি তোর থেকে সবাই ভালো হবে। জোরে বলে। আমাদের কবুল করে। একবার আসে সবাই দাঁড়িয়ে আমার নবীর শানে মহাপদের সালাম, ইয়া নবী সালাম। পড়ো, জোরে পড়ো। পালাচ্ছে। চলে আসে। খতরনাক লোক, সুযোগ পেলেই পালাবা ধান্দা। কোথায় যাবে? না, আপনি 5000 টাকা দিয়ে চলে যান, কিছু বলছেন দেবে 5000 টাকা? যা বাবা কথা বলেন। হ্যাঁ 5000 টাকা দিয়ে চলে যাচ্ছে, আমি কিচ্ছু বলবো। আর 10000 টাকা দিয়ে আপনি এখানে শুয়ে পড়েন, কিছু বলবো। আমি দুটো কমিটিকে ডাকবো, কোচি ঘাটে, ওরা ঘাটে। আপনি ভাববেন আমি মনে শ্বশুর বাড়ি এসেছি। মাশাআল্লাহ, বেশি টাকা লুবো না। কি বললাম? মহাসাহেব বলেছেন টাকা বেশি লুবো না, মাত্র 30,000 টাকা। তারপর আমার ছোট ভাই আছে, সে এসে জানিয়ে না। আমি কি বললাম? মাত্র 30,000 টাকা লুবো। আল্লাহ করেন। মাশাআল্লাহ। তালা আল বদরু আলাইনা মিন শানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ আহেদাই ইয়া নবী। পরে জোরে পরে জিবরাইল
দিলে যে আওয়াজ খুলে দাও আসমানের দুয়ার এসেছে নবী ঈদের সারদার করিতে আল্লাহ আর দিদার ইয়া নবী ইয়া রাসূল ইয়া নবী মদিনা হতে সবকে ছুঁই পারি না দেখিতে মোদের কবরে রাখিলে লইবে ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা ওই পিছনে কটা বাপ একটু আগে আসবে কথা বলো কথা শুনে কি দেখি আগে আসেন চাঁদের পরে আছে এই ছেলেটাকেও বলবে এই ছেলেটা আগে আসো কাছে কাছে এসে না বাপ মহব্বত বাড়বে হ্যাঁ না পয়সা একটু যাবে কিন্তু মহব্বত বাড়বে ভয় খাওয়া দরকার আমি কটা গেল বলেছি জোরে বলে এবার যদি ওখানে একজন বলে ভাইজান পয়সা তোলার দরকার নেই আমি একাই 30,000 দিয়ে দিচ্ছি তাহলে ঝামেলা মিটে আছে হ্যাঁ আরে গরিবের মনটাই বড় কাবা শরীফে বেশিরভাগ গরিবেরা যায় জানেন আপনি কোটি কোটি টাকা মালিক মুড়ি আর খিরে খাচ্ছে কি খাচ্ছে কথা বলা খিরে বুঝুনি খিরে পাশে লম্বা লম্বা খিরে খিরে না আমি শশা বলতে পারবো আমি গোশ বলবো মাংস বলতে পারবো আমি পানি বলবো জল বলতে আমি আব্বা বলবো বাবা বলতে আমি আন্ডা বলবো ডিম বলতে পারবো না কারণ আমি ঈমানদার আমার একটা আলাদা পরিচয় আছে না যেটা বলে আছে না কোটি টাকার মালিক মুড়ি আর খিরে খাচ্ছে খাবে কি করে সুগার ডায়াবেটিস কোলেস্টেরল থাইরয়েড 16 রড 20 রড 24 রড আল্লাহ বোঝে তোকে আমি টাকা দিই সাথে একটা কথা বলে সাথে একটা রড দিছি রড তোকে মানে টাকা দেবো খেতে গরু যেমন খরচি হই ছাগল যেমন ঘাসি হই তুই বেটা টাকা চিবি খেতে তোকে সামনে বিরিয়ানি খাবো পেট খারাপ সামনে দিতে বড় মুরগি রান্না খাবো আর বেটা ভ্যানওয়ালা মাছ গোশ আন্ডা শুকিয়ে দিচ্ছে পুরো আল্লাহ বলতে টাকা দেবো নি ভালো খাওয়াবো সম্মানে বাঁচিয়ে রেখে দেবো জোরে বলো কোনটা চাও টাকা না সম্মান জোরে কও যদি বলো টাকা চাই ফেরাউন কথা বুঝে যাচ্ছে টাকা চাই নমরুদ মার্কা হবে সম্মান চাই ছোট হুজুরের মতন হবে জোরে বলো আরো জোরে বলে মাশাআল্লাহ বসেন ইয়া রাব্বি বসেন পালাচ্ছি কোথায় লাল জামা
বালাগাল উলা বিকামালিহি পরে সব পরে কাসাবাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা